হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমার রান্নাবান্নায় থাকছে এই হোয়াইটিং ফিশ ওয়াইল্ড কাটটা। আসলে হোয়াইটিং ফিশ যে কোনো ফ্রোজেন ফিশ নিলে এই ধরনের সামুদ্রিক মাছগুলো ওয়াইল্ড কাটটা নিলেই সব থেকে ভালো, অনেক বেশি ফ্রেশ হয়। মানে ফ্রেশ থেকে ফার্মের যেটা ফার্মে থেকে এইটাই মানে ওয়াইল্ড যেটা সেটা মজা হয়। হ্যাঁ, মানে ওইটা অথেন্টিক থাকে, মানে কি বলে মানে হ্যাঁ। আর যাই হোক, এখানে আমি এটাতে আমরা প্রায় সময় ফিশ ফ্রাই করেই খাই। আজকে ভাবলাম যেহেতু ফ্রিজে ইলিশ মাছ ছাড়া আর কিছু নাই, তো এটারে একদম মানে এইসব ধরনের মশলা, মানে এইসব ধরনের মশলা কি একদম অরিগ্যানো, তারপর গার্লিক, মানে যে সব ধরনের পাউডার যেগুলো থাকে না গোয়া একটা ইয়েতে, তো সেইটা ওই পাউডারটা দিলাম। সব ধরনের মশলাই ওটাতে আছে, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, তারপর লেবুর রসটা অনেক বেশি করে দিতে হবে। এই তো ভাজতে ভাজতে আজকে খবর হয়ে গেছে সব মাছ ভেঙে গেছে, মানে মোটামুটি সব। এখানে যেটা করলাম, আমার কি বলে মাছগুলোকে মানে অনেকগুলো ওই যে এক ভাজতেছি একদিকে খাচ্ছি, এই অবস্থা। যেটা বললাম বেশ অনেকখানি ভেঙে গেছে মাছ, অনেকগুলাই ভেঙে গেছে। হয়তো বা ফ্রাই প্যানটা গরম হওয়ার আগে মনে হয় দিয়ে দিয়েছেন, উল্টানো পাল্টানোর সময় কিছু ইয়েটা ভেঙে গেছে। ওইভাবে ব্রেডের মতো করি নাই, যেটা এটা পেঁয়াজ মরিচ দিয়ে করবো। তা আমি মোটামুটি এক প্লেট ভর্তি করে নিয়ে আমি মোটামুটি খাওয়া শুরু করছি। হ্যাঁ, খেতে বেশ মজা লাগছিল, টমেটো সস দিয়ে খেতে বেশ মজাই লাগছিল। এই তো এখানে পেঁয়াজ রসুন কেটে হালকা একটু মশলা দিয়ে কাঁচামরিচ দিলাম অনেকগুলা। মোটামুটি বেশ একটু ভাজা করবার পর, ভাজলাম অনেকক্ষণ, ভাজা করবার পর আমি এখানে কি বলে মাছটা এখানে ঢেলে দেবো আর কি। এই যে এখানে মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে এখন ভাবতেছি, বিকজ আমরা টুনা ফিশ করে খাই, তো ওগুলো তো আর ভাঙে থাকে। আমি ভাবলাম এইটা আর ভাঙুক, এখন আর কোনো সমস্যা নাই, যত ভাঙার ভাঙুক। আমি মোটামুটি ইচ্ছা মতো নাড়ছি, তারপরে সব ভাঙে নেই, 3-4 পিস ভালোই ছিল মোটামুটি। আর বেশ খেতেও যেমন সুস্বাদু ছিল, দেখতেও অনেকটাই লোভনীয় ছিল। এই তো মোটামুটি শুধু মাছ ভাজি করবার পর আমি শিম ভাজিটাও করলাম। খাই মাখিয়ে আমি একসাথে দিয়ে ভাজিটা করতেছি শিম ভাজি। এই সব পাইকারি কাজ করতেছি, মাছ ভাজি করলাম, এখন করবো এই শিম ভাজি। এই মানে একসাথে দিয়ে দিতে সব কিছু, যা হবার হবে। যাই হোক, এই যে মাখিয়ে বসালাম, তারপরে বসানো হয়ে গেছে। এরপরে আমি এই ফাঁকে দিয়ে 4টা ছোটো আলু কুচি করে কেটে নিলাম, নিয়ে বিকজ আলুর সাথে আলু শিম ভাজিটা একদম জমে, একদম সেই লেভেলের জমে। যাই হোক, অ্যাজ ইউজুয়াল যেভাবে ভাজি করে, শুধু যেটা করছি আর কি, মাখিয়ে বসাই দিছি। এত মানে ইচ্ছা করতেছিল না রান্না করতে, তারপরে মাশাআল্লাহ ইস কাম আপ সো গুড, এতটাই সুস্বাদু ছিল। সাথে একটা নাগামরিচ এমনি একটা জাস্ট ভেঙে দিয়ে দিছিলাম, একদম সেই চরম লেভেলের মজা হয়েছে সত্যি কথা যেটা। এরপরে যাই হোক, অনেকখানি পরে আমি বাচ্চারা ঘুমানোর পরে আমি মোটামুটি একটা প্লেটের মধ্যে আমি মাছ ভাজি নিলাম, তারপরে কি বলে শিম ভাজি নিলাম, সাথে কি বলে একটা বরবটি ভাজিও করছি, সেটার ভিডিও করা হয় নাই। বরবটি ভাজি করছি চিংড়ি দিয়ে, সেটাও খুবই সুস্বাদু ছিল। যাই হোক, এই তো রান্নাবান্না করে একদম জম্পেশ করে আমি খেলাম। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।